আমাদের মেয়ে মানুষের জীবন আসলে কি অদ্ভুত দেখেন। বাবার বাড়ি ঈদ করি রাজকীয়ভাবে। কেন রাজকীয়ভাবে ঈদ করি জানেন? প্রত্যেকটা অবিবাহিত বোনদেরকে বলি, কখনোই মায়ের সাথে বাবার সাথে রাগ করবেন না, রাগ দেখাবেন না। বাবা মা এমন একটা জিনিস, যখন থাকে না বা যখন শ্বশুরবাড়ি যাবেন, ঠিকই তখন বাবা মার যে কী ছিল অমূল্য রতন ঠিকই বুঝতে পারবেন। বাবার বাড়িতে যখন মেয়েরা আমরা ঈদ করি, আসলেই রাজকীয়ভাবে ঈদ করি। নতুন ড্রেসের সাথে আপনার ম্যাচ করে জুতা, চুড়ি, কানে গলায় নেকলেস সেট, মানে এক পর্যায়ে আসলেই রাজকীয়ভাবে বাবার বাড়িতে আমরা ঈদ করি। আর স্বামীর বাড়ি আসলে দেখেন, স্বামীর বাড়ি আসলে এমনভাবে ঈদটা করি, সবার জন্য করি, কিন্তু নিজের জন্য কিছুই করতে পারি না। কত যত্ন করে রান্না করি, খাবো সে সময়টাও পাই না। মুসাফিরের মতো যে একটু খেতে হয়। আর বাবার বাড়িতে থাকলে মার হাতের মজার মজার রান্না, মজার মজার খাবার, এটা আপনি বিয়ের পর কোনো দিয়েই না পাবেন না। তাই বাবা মাকে জীবিত থাকতে সম্মান করবেন, রেসপেক্ট করবেন, বাবা মাকে মূল্যায়ন করবেন, ঠিক আছে? বাবা মার মতো আপন এই পৃথিবীতে দুনিয়ার কোনো কিছু নেই বা নাই বা কখনোই হবে না। এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা। এজন্য মানুষ বলে যে বাবার বাড়িতে মেয়েরা ঈদ করে রাজকীয়ভাবে, আর স্বামীর বাড়ি ঈদ করে মুসাফিরের মতো। স্বামী যদি পারে একটা 3 পিস আইনা দেয়, না পারলে ছেলে মেয়েদের জন্য রাজকীয়ভাবে মার্কেট নিয়ে আসে। এটাই আমাদের নারী মানুষের নিয়ম, বুঝছেন? আপনারা কে কে আমার কথা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কথাটা আমি মিথ্যা বললাম না সত্য বললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।